আমরা অনেকেই জানি না যে ঘরে বসেও অ্যাস্থেটিক ফিগার বানানো সম্ভব। আমরা সবাই জানি যে জিমে না গেলে অ্যাস্থেটিক ফিগার বানানো সম্ভব না। আপনি হয়তো জিমে গিয়ে জিম করার সময় পান না, বা কোনো কারণে বা নিজস্ব কোনো সমস্যার কারণে রেগুলার জিমে যেতে পারেন না, কিন্তু আপনারা সবাই চান আপনাদের শরীর ফিট থাকুক, ভালো থাকুক। এজন্যই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে বসে জাস্ট এই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে পুরা চেস্ট মার্সেলে ওয়ার্কআউট করবেন। চলুন দেখি। আমাদের রেজিস্ট্যান্স ব্যান্ড 4 ধরনের হয়ে থাকে: রেড, ব্ল্যাক, পার্পল অ্যান্ড গ্রিন, যা বিভিন্ন রেজিস্ট্যান্স এর হয়ে থাকে। রেড এর রেজিস্ট্যান্স পাওয়ার 7 থেকে 15 কেজির মতো, এবং ব্ল্যাক এর রেজিস্ট্যান্স পাওয়ার 15 থেকে 30 কেজির মতো, আর পার্পল এর রেজিস্ট্যান্স পাওয়ার হলো 30 থেকে 45 কেজির মতো। আর সব থেকে বড় যেটা গ্রিন ব্যান্ড, তার রেজিস্ট্যান্স পাওয়ার 40 থেকে 60 কেজির মতো হয়ে থাকে। আমাদের চেস্টের প্রধান ও বড় অংশ, যা 3টি অংশে বিভক্ত: আপার চেস্ট, মিডল চেস্ট এবং লোয়ার চেস্ট। প্রথমেই আমি দেখাবো রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে মিডল চেস্ট ওয়ার্কআউট কিভাবে করে। প্রথমে শুরু করব রেড রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে। ঠিক এইভাবে ব্যান্ডটি নেবেন এবং বুকের মাঝ বরাবর পুশ করবেন। হাত বেশি নিচেও যাবে না এবং বেশি উপরেও যাবে না, জাস্ট মিডিলে রেজিস্ট্যান্স ব্যান্ডটি প্রপারভাবে পুশ করব। ইন্টেনশন থাকবে সম্পূর্ণ চেস্ট মার্সেলে। এই ব্যান্ডটির পাওয়ার হলো এস্টিমেটেড 7 থেকে 15 কেজির মতো। এরপরেই ওয়েটটা বাড়াবো, ব্ল্যাক ব্যান্ডটা নিব, যেটা রেজিস্ট্যান্স পাওয়ার 15 থেকে 30 কেজির মতো। এভাবেই প্রপারভাবে ওয়ার্কআউটটি করবেন, তাহলে ধীরে ধীরে আপনি রেজাল্ট দেখতে পাবেন। তবে অবশ্যই ভালো ফিজিক্স বানাতে হলে রেগুলার এক্সারসাইজ করতে হবে। এরপরেই একটু রেস্ট নিয়ে রেজিস্ট্যান্সের পাওয়ার বাড়াবো। পার্পল কালারটা নিব, যেটা 30 থেকে 40 কেজির মতো রেজিস্ট্যান্স পাওয়ার থাকে। মিনিমাম 4 সেট ওয়ার্কআউট করব। 4টি ব্যান্ড দিয়ে প্রথম সেট লাল ব্যান্ড দিয়ে করব। এর পরের প্রত্যেক সেট থেকে ওয়েট বাড়াবো। তারপর লাস্ট সেটে গ্রিন ব্যান্ড দিয়ে ওয়ার্কআউট করব, যেটা রেজিস্ট্যান্স পাওয়ার 40 থেকে 60 কেজির মতো। এভাবেই রেড থেকে শুরু করে রেজিস্ট্যান্সের প্রত্যেক লেভেল সেট অনুসারে ওয়ার্কআউট করব। আর ওয়ার্কআউট করার সময় হালকা পানি খাবো, এতে শরীর ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর মিডল চেস্ট ওয়ার্কআউট শেষ হলে শুরু করব আপার চেস্ট ওয়ার্কআউট। আপার চেস্ট মার্সেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। ঠিক এই ফর্মে আপার চেস্ট ওয়ার্কআউট করব। স্লোলি পুশ করব উপরের দিকে। ইন্টেনশন থাকবে আপার চেস্টের উপর। রেড রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে ওয়ার্কআউটের পর ক্রমান্বয়ে ব্ল্যাক, পার্পল অ্যান্ড গ্রিন ব্যান্ড দিয়ে সেম ফর্মে ওয়ার্কআউট করব। অবশ্যই ওয়ার্কআউটের মাঝে প্রত্যেক সেট এক্সারসাইজের পর মিনিমাম 30 সেকেন্ড রেস্ট নিব। আর আপনাদের যদি এই রেজিস্ট্যান্স ব্যান্ড প্রয়োজন হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করে কুরিয়ারের মাধ্যমে সহজেই নিতে পারেন। আপার চেস্ট মার্সেলের ওয়ার্কআউটের পর লোয়ার চেস্ট মার্সেলের ওয়ার্কআউট করব। ঠিক এই ফর্মে লোয়ার চেস্ট মার্সেল ওয়ার্কআউট করবেন। অনেকেরই লোয়ার চেস্ট মার্সেলে ফ্যাট বেশি থাকে। এই এক্সারসাইজ রেগুলার এবং সঠিক ফর্মে করলে লোয়ার চেস্টের ফ্যাট বার্ন হয়ে যাবে। রেড ব্যান্ড দিয়ে ওয়ার্কআউটের পর কিছুটা রেস্ট নিয়ে ব্ল্যাক ব্যান্ড দিয়ে ওয়ার্কআউট করব। এভাবেই রেস্ট নিয়ে পার্পল এবং গ্রিন ব্যান্ড দিয়ে চেস্ট মার্সেল ওয়ার্কআউট শেষ করবেন। আপনাদের যদি এই রেজিস্ট্যান্স ব্যান্ডের পাশাপাশি কিভাবে এই ব্যান্ড দিয়ে ওয়ার্কআউট করে পুরো শরীরের, তার একটা পূর্ণাঙ্গ রুটিন, এবং তার সাথে যদি আপনারা চান সারাদিনের প্রপার ডায়েট প্ল্যান, তাহলে আমরা রেজিস্ট্যান্স ব্যান্ডের সাথে প্রোভাইড করব পূর্ণাঙ্গ একটি পিডিএফ বুক, যেটা দেখেই আপনি রুটিন অনুযায়ী ওয়ার্কআউট করতে পারবেন এবং নিজেই ডায়েট প্ল্যান তৈরি করতে পারবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করে পিডিএফ বুক নিতে পারেন। আর ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।